কথা বলিনি, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার। আপনি চুপ করুন তো। আপনি যা করেছেন না তারপর কিছুই আর পার্সোনাল নয়। আর যদি পার্সোনাল ম্যাটারই হতো তাহলে নিজের যমজ বোনকে মধুবনী সাজিয়ে লোক ঠকাতেন না। আমি কাউকে ঠকাইনি। আমার যমজ বোন আছে কি নেই সেটার বলা না বলার সাথে কাউকে লোক ঠকানোর কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আর আমি যাই করি না কেন, আমি যেটাই করেছি সবটা সাক্ষ্যকে আমি ভালোবেসে করেছি। আপনি এখনো কথা বলে যাচ্ছেন। আপনি নিজের মুখে স্বীকার করুন সবটা, যে এই কাণ্ড ঘটিয়েছেন শুধুমাত্র নিজের ইমেজ বজায় রাখতে। সাক্ষ্যজিৎকে ঠকিয়ে বিয়ে করে তার সমস্ত সাফল্য ভোগ করবেন বলে নাটক করে। না, আমি করিনি। ছোট দায়া রাশি, এখনো না, এখনো বিন্দুমাত্র অনুতাপ নেই না, এখনো তর্পে যাচ্ছেন আপনি। মানে কি করলে তুমি এটা? এখনো তো সেরকম কিছুই করিনি মধুবনী ম্যাডাম। এবার তো আপনার শাস্তি পাওয়ার পালা শুরু হলো। অস্বীকার করে না বেরিয়ে যাবে একদম। ডাকবো নাকি ওই ডক্টর বোসকে? আপনার গুণকীর্তির কথা সবাইকে বলবেন। আশা করি সবাই ওনার অবস্থাটা দেখতে পাচ্ছেন। হয়ে গেল না, হয়ে গেল মুখ বন্ধ। আমি যখন ওনার যমজ বোনের রহস্য সমাধান করে ফেলি তখন উনি লোক লাগিয়ে বিষাক্ত গ্যাসের ধোঁয়া দিয়ে আমাকে আবারও মারতে চেয়েছিলেন। সেই চক্রান্ত থেকেও আমি বেরিয়ে আসি। তারপর ওনাদের বিয়ের আসরেই ওনার কার্যকলাপ ফাঁস করে দিই। অপরাধ করলে মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু পাপের কোনো ক্ষমা হয় না। আর এই মধুবনী মিত্র দিনের পর দিন পাপ করে গেছেন, তাই শাস্তি যদি দিতেই হয় তাহলে মধুবনী মিত্রকে দিন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে নয়। আপনারা একবার নিজেদের সাক্ষ্যজিৎ চ্যাটার্জির জায়গায় বসিয়ে দেখুন তো। আপনারা পারতেন এরকম একটা মেয়েকে নিজের বাড়ির বউ করতে, তাকে ভালোবাসতে? আরে কি কোথায় যাচ্ছ? এই আরশি দেখো পালিয়ে যাচ্ছে। আরে ইন্টারভিউ তো এখনো শেষ হয়নি, পালালে হবে? খুব তো শখ ছিল নিজের দুঃখের কাহিনী শোনানোর। শখ ঘুচে গেল, সব দুঃখ উড়ে গেল। উচিয়ে দু চার ঘা দিয়েছি কি দিইনি অমনি লাজ গুটিয়ে পালাচ্ছে। ঠিক হয়েছে, একেই বলে সপাটে চড় মারা। সাবাস আরশি। ছাড়ো, ফল কিন্তু ভালো হবে না। এই রাখুন আপনার সস্তার হুমকি, ফালতু মেয়ে একটা। আর আপনার মতো ফেরেববাজ মহিলার হাত ধরতে আমার ঘেন্না লাগছে। এ বাবা, বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি। একদম ঠিক। নেক্সট টাইম আরশির সাথে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভেবে নেবেন। আর স্যারের গায়ে কালি লাগাতে এলে একদম পাকে ডুবিয়ে মারব। খবরদার স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, সাবধান করে দিচ্ছি। নাহলে এই আরশি ঠিক এভাবেই ওপেন মার্কেটে নাকানি চোবানি খাওয়াবে, কথাটা মনে রাখবেন। নিজের অপকীর্তি ধরা পড়ার লজ্জায় উনি পালিয়ে গেলেন, যদিও আমিও প্রথমবার ওনাকে লজ্জা পেতে দেখলাম। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে যা যা হলো আপনারা সবটা দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখব, আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমি আজকে আমার এই প্রোগ্রামের ট্যাগলাইন চেঞ্জ করব। কেন বলুন তো? কারণ আমরা বুঝতেই পারিনি যে সর্ষের ভিতরেই ভূত লুকিয়ে আছে। যার কান্নায় ভুলে গিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, সেই কান্না আসলে কুমিরের কান্না। লাইভ নিউজের পক্ষ থেকে আমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি দেবীর কাছে ক্ষমা প্রার্থী। আর আরশি দেবীর কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ যে এরকম একজন অপরাধ মনস্ক মানুষকে সবার সামনে এনে তার মুখোশ খুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বজরঙ্গবলী, আমি পেরেছি স্যারের নাম রক্ষা করতে। স্যারকে ওই রাহুল গ্রাস থেকে বাঁচাতে পেরেছি আমি। তুমি ছাড়া আমি কিছুতেই এত বড় লড়াইটা লড়তে পারতাম না গো। যেটা সত্যি সেটা কখনোই কোনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না। একদিন না একদিন সত্যিটা ঠিকই বেরিয়ে আসতো। একদম ঠিক কথা বলেছেন আরশি দেবী।
তাহলে এখন সময় চলে এসছে আমরা সোশ্যাল মিডিয়ায় যে হ্যাশট্যাগ ট্রেন্ডটা শুরু করেছিলাম সেটিকে বদলানো। তাহলে নতুন হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু হোক, যার নাম আমরা পাশে আছি সাক্ষ্যজিৎ। আমি কিন্তু জানতাম এই আরশি আমাদের বাবলুর সম্মানটা ফিরিয়ে দেবে। সত্যি যুগ যুগ জিও আরশি, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। বিধাতার লিখন খণ্ডানো কি অতই সহজ? থ্যাংক ইউ সো মাচ আরশি। আজ আজ তুমি না থাকলে কি হতো বলো তো? আমার কেরিয়ার যে শেষ হয়ে যেত। নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা মানুষ যে এত নিচে নেমে যেতে পারে সেটা সেটা মধুকে না দেখলে আমি জানতেই পারতাম না। আর ও নাকি আমাকে ভালোবাসতো, আমি ওকে বিশ্বাস করেছিলাম। নিজের স্বার্থে আঘাত পড়লো কি পড়লো না, ও ক্যামেরার সামনে চলে গেল আমার চরিত্রে কাদা ছেটাতে। কি নিয়ে বলেনি ও আমাদের এই কন্ট্রাক্টের বিয়ে, ওরা আমার সম্পর্ক, এই সব কিছু নিয়ে এত নোংরা কথা একটা মানুষ বলতে পারে তার প্রিয়জনকে নিয়ে? আর ওই মেয়েটাকে নাকি আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আশি, আজ তুমি না থাকলে সত্যি সবকিছু শেষ হয়ে যেত। আজ তুমি যদি ক্যামেরার সামনে সত্যি কথাগুলো না বলতে, আমাদের কন্ট্রাকচুয়াল বিয়ে নিয়ে অমনভাবে সবাইকে বুঝিয়ে না বলতে, যদি মধুর মুখোশটা নির্মমভাবে না খুলে দিতে, তাহলে হয়তো আমার ফ্যানেরা, আমার ইন্ডাস্ট্রির সবাই আমাকে ভুল বুঝতো।